গুড মর্নিং। উঠে গিয়ে বাইরে চেয়ারে বসেছিলাম, খুব বেশিক্ষণ আগে উঠিনি, 9:45 উঠেছি। একটু কফিটা খেয়েই কাজ করবো। আজকে তো অম্বুবাচী ছাড়লো, ঠাকুরকে একটু পরিষ্কার করবো। পেয়েছি কফি মশলার, এই যে দুটো 3খানা না 4খানা এনে দিয়েছিল, মশলার ডাব্বাতে ছিল। আমি তো নিজে একটা মেয়ে, এই মেয়ে হয়ে বলছি, এখনের মেয়েরা কিন্তু খুব বদ। ছেলেরা দূরে থাকো, যদি আমাকে দেখে থাকো, কারণ দেখো আমাদের তো অত ভিউয়ার্স নেই, আমাদের তো মিলিয়নে ভিউয়ার্স না। আর ফেসবুকে এখন প্রবলেম করছে, সেটা আমার নয়, সবাই করছে। ফেসবুক সাসপেন্ড করে করছে, কারণ সমস্ত ফেক অ্যাকাউন্টদের তো রিমুভ করতে হবে। তো কি হচ্ছে, সাবধানে থেকো। বিশেষ করে ছেলের বাড়ির লোকেরা নিজেদের ছেলেদের বিয়ে দেওয়ার আগে 10 বার ভাবুন। এদের জন্যে যারা ডিজার্ভ করে, এরকম কি ওই কেতন আর কি কেতন মার্ডার কেস, 17 কোটি টাকা তার বিয়ে এর জন্য খরচা করেছে, তার ভিলাটা বুক হয়েছে। খুব সাবধান থেকো, দরকার নেই ছেলেদের বিয়ে দেওয়ার। বাচ্চার দরকার, ছেলেদের এইভাবে অত্যাচার। তার আগে হলো একটা হচ্ছে ড্রামের মধ্যে ভরে দিল মেরে, ছেলেটা নেভিতে চাকরি করতো। যারা এইসব ফ্যামিলি, এইসব ছেলেরা যারা ডিজার্ভ করে, অরিজিনাল যারা ডিজার্ভ করে, তারা কিন্তু পায় না, তারা পাচ্ছে না। আর যারা করে না, যারা 10 জনকে ভাত দিয়ে বেড়ায়, তারাই এগুলো পায়। আর এই যে এর একটাই হচ্ছে ফাঁসি ছাড়া এর কোনো শাস্তি নেই। দেবেন না, বিয়ে দেবেন না। বাচ্চার দরকার হয়, বংশে বাচ্চার দরকার হয়, সেই বাচ্চা অনাথ আশ্রম থেকে অ্যাডাপ্ট করুন। তাতে অনাথ আশ্রম থেকে এরকম একটা করে যদি বাচ্চা অ্যাডাপ্ট করতে থাকেন, আজকে আর কোনো বাচ্চারা অনাথ থাকবে না। যখন তার মুখ থেকে মা ডাক শুনবেন, বাবা ডাক শুনবেন, দেখবেন সব ভুলে যাবেন। যারা ডিজার্ভ করে তারা পায় না। এটা কালকে মিস করেছি। এর আগের বারেও কেটে ড্রামে ভরে দিল, সে এটা নেভিতে জব করে। আর এটাও আগের বছরই হয়েছে, আর এই বছর। সব জানবেন, কোনো মেয়েরা এখনের কোনো মেয়ে ফ্রি নেই। এখনকার প্রতিটা মেয়েদের 3-4টে করে থাকে ধরা, কোনো মেয়ে ফ্রি নেই। বিয়ে দিচ্ছেন, বিয়ে দেওয়ার আগে ভালো করে খোঁজ খবর নিন। কোনো মেয়ে একা নেই।
ঠিক তার অন্যান্য কোথায় ফেসবুকের যুগ, ঠিক তার অন্যান্য কোথায় ধরা আছে। যাকে ধরেছে সে যে খুব ভালো তা নয়, তার যে খুব ভালো রোজগার আছে, তার যে খুব ভালো এ আছে তা নয়। এখনকার মেয়েদের এইটা স্বভাব, 10 জনকে ভাত দিয়ে বেড়ায়। আমি একটা মেয়ে হয়ে বলছি, আমিও কিন্তু একটা মেয়েরই মা, আর আমি নিজে মেয়ে, আর আমি একটা মেয়েরই মা। আমার ঘরেও আমার মেয়েই আছে, ছেলে নয়। কেউ সেফ না, কেউ সেফ নয়। একটা ছেলেরও 3-4টে থাকে, কিন্তু এখন দেখছি মেয়েরা বেশি, মেয়েরা বেশি। স্বামী অন্যান্য জায়গায় কর্মসূত্রে থাকে, সে এদেরকে বিয়েই প্রথমত দিতে নেই। নেভিতে যারা জব করে, যারা আর্মিতে জব করে, এদের এদের ফ্যামিলির থেকে কেন এদের বিয়ে দেয় কে জানে। স্বাভাবিক ব্যাপার না, একটা একটা ফিজিক্যাল নিডস থাকেই, জানবে সমস্ত কিছুর সাথে অ্যাডজাস্ট করা যায়, সব কিছুর সাথে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু ফিজিক্যাল নিডসের সাথে কোনোদিন অ্যাডজাস্ট করা যায় না। সে তার অন্যান্য জায়গায় আলাপ হবেই, তার তার সাথে সে ফিজিক্যালি ইনভলভ হবে, এটা খুবই কমন ব্যাপার। থাক না, সে লিভিংয়ে থাক না, যতদিন লিভিং করতে, লিভিং ইউরোপিয়ান কালচার, যতদিন লিভিং করবো ততদিন রিলেশন, লিভিং ব্যাস, লিভিং এর মেয়াদ খতম, রিলেশন খতম। এই লিভিং রিলেশনই ভালো, এভাবে মরতে হবে না তো। একটাই ছেলে, হ্যাঁ, যারা প্রকৃত যেসব মেয়েরা ডিজার্ভ করে, এদের এদের ফ্যামিলিও সেই সব মেয়েদের দিকে তাকায় না, দেখে না। পছন্দ নয় ছেড়ে দেবো, ডিভোর্স দিয়ে দেবো, বিয়েও তো হয়নি, পছন্দ নয় ছেড়ে দেবো। এই যে তুই যা মারলি, মেরে মেরে কি তুই বেঁচে গেলি? তুইও তো বাঁচলি না, তোর তো সেই জেলেই কাটবে, তো জেলেই সারা জীবন কাটবে। তুই কি কি পেলি? তুই ছেড়ে দিতিস, কারণ না, এর থেকেও তো আমি লুটছি, এর থেকেও তো আমি নিচ্ছি না, ছাড়বো কেন? আমি তো এর থেকে, আমি তো সব ঘাটেই খেয়ে বেড়াচ্ছি। যে বয়ফ্রেন্ড আছে তার থেকেও আমি নিচ্ছি নিচ্ছি, আর যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার থেকেও আমি নিচ্ছি। লুটেরা তো। এদের একটাই উত্তর হচ্ছে ফাঁসি। চলো যাই, টাটা। আজকের মর্নিংটা গুড মর্নিং বললাম, কারণ যার যখন চোখ খোলে তখনই সেটা গুড। আজকের ভিডিওটাও আমার একটু বড় হলো, বাট কি জানো, এগুলো বলতে ইচ্ছা করে, কারণ আমিও মেয়ের মা। যারা প্রকৃত ডিজার্ভ করে তারা পায় না, আর যারা পায় তারা সেটা তার কদর দিতে পারে না। চলো টাটা, বাই।